নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজকে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম আরংঘাটার যুগল কিশোরের মেলায়। যুগল কিশোর অর্থাৎ এখানে একটি গল্প রয়েছে। আজ থেকে প্রায় ৩০০ বৎসর পূর্বে গঙ্গাধর নামে একজন বৈষ্ণব সাধক বৃন্দাবন থেকে কিশোর শ্রীকৃষ্ণের একটি মূর্তি নিয়ে বর্ধমান জেলার সমুদ্রগড়ে এসে বসবাস করতে শুরু করেন। পরবর্তীকালে এই গঙ্গাধর আরংঘাটায় এসে পৌঁছান। সেখানে পৌঁছালে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র একটি মন্দির নির্মাণ করে দেন। সেই মন্দিরেই সেই কিশোর কৃষ্ণের পূজা শুরু হয়। এর অল্পকাল পরেই শ্রীকৃষ্ণ গঙ্গাধরকে স্বপ্নে নির্দেশ দেন, তুই তো শুধু আমার পুজো করে যাচ্ছিস, আমার রাধিকা রয়েছে কৃষ্ণনগরের রাজবাড়িতে, সেখান থেকে তুই শ্রী রাধাকে নিয়ে এসে আমার পাশে স্থাপন করে পুজো আর্চা শুরু কর। সেই বার্তা গেল মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে। কৃষ্ণচন্দ্র ও তার সহচরেরা রাজবাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও শ্রীরাধার মূর্তি খুঁজে পেলেন না। অতঃপর আবার স্বপ্নে নির্দেশ দিলেন যে আমি অমুক দালানের দেওয়ালের মধ্যে আমি রয়েছি, সেই দেওয়াল ভেঙে আমাকে উদ্ধার কর। সেই দালানের দেওয়াল ভাঙা হলো এবং সেখান থেকে কিশোরী মূর্তি বেরিয়ে এলো। সেই কিশোরী মূর্তি চলে এলো আরংঘাটার যুগল কিশোর মন্দিরে। সেখানে আজও পর্যন্ত পূজিত হয়ে আসছেন যুগল কিশোর। আর এই যুগল কিশোরে বেশিরভাগ মানুষই যুগলে দর্শন করতে আসেন। যুগলে অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে মিলেই এই যুগল কিশোর মন্দিরে যুগল কিশোরজিকে দর্শন করেন। আর ঠিক মন্দিরের সামনেই রয়েছে একটি অতি প্রাচীন বকুল বৃক্ষ, যেটিকে সিদ্ধ বকুলও বলা হয়। এই সিদ্ধ বকুলে মানুষ ঢিল বেঁধে তাদের মনের ইচ্ছা প্রকাশ করে, অর্থাৎ মনে মনে মানত করে যায় ঢিল বেঁধে রেখে। আর তাদের মানত পূর্ণ হলে এই যুগল কিশোরে এসে পুজো দিয়ে যান। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে জ্যৈষ্ঠী মাসের শেষ তারিখ পর্যন্ত অর্থাৎ সংক্রান্তি পর্যন্ত এই যুগল কিশোরের মেলা বসে। বহু দোকানপাট, নাগরদোলা, খাবারের দোকান, কাঠের আসবাবপত্র, বিভিন্ন পসরা নিয়ে এই মেলায় বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো এই যুগল কিশোরের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।